হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি লিনিয়ার লেআউট নিয়ে বুঝিয়েছিলাম কিভাবে একটা লিনিয়ার লেআউট নিতে হয়, অ্যানোড টু দ্য লিনিয়ার লেআউট কীভাবে কাজ করে, বাটনটা কিভাবে লিনিয়ার লেআউটের মধ্যে নিতে হয়, সব কিছু বুঝিয়েছিলাম। আজকে চলুন একটা পেজ আমি ডিজাইন করি, একটা ইউআই ডিজাইন যেটাকে বলে, আমরা আজকে চলুন একটা ইউআই ডিজাইন করি। সো আমাদের একটা লিনিয়ার লেআউটের মধ্যে ঠিক এইরকম সেম একটা পেজ আমাদের ডিজাইন করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে বলি এরকম একটা পেজ আপনারা ডিজাইন করুন, তাহলে আপনারা কি করতে পারবেন? হয়তো হ্যাঁ, এখন মনে হতে পারে যে আপনাদের একটু ভয় কাজ করতে পারে, কিভাবে আসলে করব। ভয়ের কিছু নেই, এটা একদম ইজি একটা কাজ, আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমে যে এলিমেন্ট লেখাটা আছে সেটার জন্য আমাদের একটা টেক্সট ভিউ নিতে হবে। এখন আমরা জানি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিছু টেক্সট ভিউ, বাটন, কিছু ইমেজ ভিউ এভাবে কাজ করে। মানে আমরা যখন টেক্সট নিব তখন টেক্সট ভিউ লিখে কাজ করতে হবে, যখন ইমেজ নিব ইমেজ নিয়ে কাজ করতে হবে, ইমেজ ভিউ, এবং বাটনের জন্য অবশ্যই বাটন নিতে হবে। এখন চলুন আমরা একটু দেখে নিই আসলে কিভাবে আসলে কাজ করব, সেটা একটা ধারণা নেই। প্রথমে আমরা একটা লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউটের কিছু বৈশিষ্ট্য থাকবে, এর ক্যারেক্টারগুলো কেমন হবে, এর ওরিয়েন্টেশন কেমন হবে সেটা সম্পর্কে ধারণা পাবো। যেহেতু আমরা একটার নিচে একটা, একটার নিচে একটা, একটা নিচে নিচে এভাবে যাব, সেক্ষেত্রে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা কীরকম হবে? ভার্টিক্যাল নাকি হরিজন্টাল? হ্যাঁ, অবশ্যই ভার্টিক্যাল হবে, কারণ আমরা একটার নিচে একটা যাচ্ছি। খেয়াল করুন, এলিমেন্টের নিচে ভার্টিক্যাল আমরা যদি অপশন না দিই, যখন হরিজন্টাল দিব তখন এলিমেন্টের নিচে কিন্তু আর এই লেখাটা আসবে না, হরিজন্টাল তখন এই লেখাগুলো এলিমেন্টের পাশে চলে যাবে। বাট আমরা তো চাইতেছি যে এলিমেন্টের নিচে গিয়েই সাধারণত টেক্সট ভিউটাও আসবে, ইমেজটা তার নিচে এবং বাটনও তার নিচে। তো সেক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনটা অবশ্যই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা কী হবে? অবশ্যই ভার্টিক্যাল হবে। এখন আমরা প্রথমে খেয়াল করুন, প্রথমে লিনিয়ার লেআউট, এটা পুরোটাই লিনিয়ার লেআউট। একটা লিনিয়ার লেআউটের মধ্যে আমরা একটা এলিমেন্ট নিয়ে কাজ করব, যেহেতু সে একটা টেক্সট ভিউ নিলাম। তাহলে আমি এই টেক্সট ভিউটা নিলাম, এই টেক্সট ভিউতে লিখব টেক্সটগুলো হবে এলিমেন্ট, এটা শেষ করলাম। ওকে, দেন আবার কিন্তু আমাকে একটা টেক্সট ভিউ নিতে হবে, কারণ আবার টেক্সট আসছে। সো আমি আবার টেক্সট ভিউ নিলাম, তাহলে এই টেক্সটগুলোর জন্য এই টেক্সট ভিউটা আসলো। ওকে, এতটুকু পর্যন্ত আমরা শেষ করলাম। এখন টেক্সটের পরে গিয়ে কিন্তু আমাদের একটা ইমেজ আছে। তো ইমেজের জন্য তো আমরা টেক্সট ভিউ নিয়ে আর কাজ করতে পারতেছি না। সো আমাদেরকে এখন একটা ইমেজ ভিউ নিতে হবে। এই ইমেজটার জন্য আমাকে ইমেজ ভিউ নিতে হবে। ইমেজটা কোথায় আছে, কোথায় রেখেছি, এটা আমি দেখিয়ে দিব পরের প্রোগ্রামটাতে। বাট আমরা এখন এই ইমেজ ভিউ নিয়েই সাধারণত কাজ করব ইমেজটার জন্য। এখন খেয়াল করুন, এই ইমেজের নিচে কিন্তু আবার কি আছে? একটা বাটন আছে। সো বাটনটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই, যেহেতু বললাম টেক্সট ভিউ ইমেজ ভিউ এটা কাজ করবে না, তো বাটন, এই বাটনটার জন্য আমাকে অবশ্যই একটা বাটন নিতে হবে। সো বাটনটা নিয়ে এর ক্যারেক্টার কেমন হবে, উইথ কেমন হবে, হাইট কেমন হবে, এর ওরিয়েন্টেশনটা কোথায় হবে, এটা পজিশনটা কোথায়, গ্রাভিটিটা কোথায় হবে, দ্যাট মিনস এর সেন্টার হবে না পাশে হবে না লেফটে হবে, এটা সাধারণত তাকে বুঝিয়ে দিতে হবে। এবং শেষে এই যে লিনিয়ার লেআউটটা আমরা শুরু করেছিলাম, তার মানে হচ্ছে এই সম্পূর্ণটা এখন সম্পূর্ণটা শেষ করতে হবে। যেহেতু আমাদের এই এলিমেন্টসগুলো নেওয়া শেষ, আমরা এবার এই লিনিয়ার লেআউটটা এই সাইনগুলো দিয়ে শেষ করে দেব। তাহলে আমি যদি এখন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামে চলে যাই, আবারও বলছি, লিনিয়ার লেআউটটা নিয়ে তার মাঝখানে টেক্সট ভিউ নিতে হচ্ছে। এই টেক্সট ভিউ দুইটা, একটা ইমেজ ভিউ, একটা বাটন। তার মানে আমি এই যে এই লেখাটা, আমি যখন কাজ করবো এই লেখাটা নিয়ে, তাহলে সেই লেখাতে আমাদের কি আসলো? টেক্সট ভিউ আসলো, ইমেজ ভিউ আসলো, বাটন আসলো। তার মানে তিনটা এলিমেন্টস নিয়ে কাজ করা আপনার শেষ হয়ে যাবে, জাস্ট আপনি যদি এই কোডটা লিখতে পারেন। তাহলে আমরা নেক্সট ক্লাসটাতে আমরা এই একটা কোড আমরা করে দেখব আসলে আমাদের কি হয়, রান হয় কিনা, বা কীভাবে কাজ করছে, বা লেখাটা উঠে আসছে কিনা, সেটা আমরা দেখব। সো পরের ক্লাসের জন্য শুভেচ্ছা রইল। আশা করি পরের ক্লাসটাতে আপনারা এটা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।